রিয়াজ, এই মেয়েটা কে? আমি ওর বউ। তোমাদের বিয়ে হয়ে গেছে? আমাদের সাথে চিটারি? ওরা শুধু তোমাদের সাথে না, সবার সাথে চিটারি করে। কখনো কখনো মানুষ টাকার জন্য মিথ্যা বলে, কিন্তু সে মিথ্যা যখন একটার পর একটা নতুন মিথ্যার জন্ম দেয়, তখন সেটা শুধু মজা থাকে না, সেটা হয়ে যায় জীবনের সব থেকে বড় ফাঁদ। হ্যালো বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চিটার নাম্বার ওয়ান নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে বিশ্লেষণ করব। দ্বিতীয় পর্বে কি বলা হয়েছে, কি আসছে এবং কবে আসছে, সব তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা জাগায়। আজকের গল্প শুরু হয় দুই বন্ধু রিয়ান আর আরাফাতের নিয়ে। দুইজনের জীবনটা যেন এক অদ্ভুত নিয়মে চলে। আজ এখানে কাজ, কাল ওখানে কাজ, কিন্তু টাকা পকেটে সবসময় খালি। সকালবেলা শহরের এক ছোট্ট চায়ের দোকানে বসে আছে দুইজন। একজনের হাতে আধা কাপ চা, আরেকজনের মুখে চিন্তার ছাপ। দোস্ত, এভাবে আর কতদিন? প্রতিদিন ভাবি বড়লোক হবে, কিন্তু প্রতি মাসে দেখে সে শুধু পকেটে বাতাস। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলে, বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে হবে না, বড় কিছু করতে হবে। হঠাৎ তাদের চোখের সামনে এগিয়ে আসলো এক বিলাসবহুল গাড়ি। গাড়িটা চকচকে ছিল, যে সূর্যের আলো গাড়ির গায়ে পড়ে চারিদিকে ঝিকমিক হয়ে যাচ্ছিল। আরফাত রিয়ানের তাকিয়ে রইল। দেখছিস মানুষ কেমন তার জীবন কাটায়, আর আমরা কেমন। সে হাসতে হাসতে বলে, চিন্তা করিস না, একদিকে আমাদেরও হবে। কিন্তু তখন তারা জানতো না, কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবনের সব থেকে বড় নাটক শুরু হয়ে যাচ্ছে। ওই দিন দুপুরে তারা একটা পার্টি হলে সামনে দিয়ে যাচ্ছিল। ভেতরে একটা বড় অনুষ্ঠান হচ্ছিল, অনেক বড়লোক মানুষ, সাজানো আলো, গান, হাসি, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, দোস্ত চ, ভেতরে চ। রিয়ান অবাক হয়ে বলল, পাগল নাকি, আমাদের ইভেন্ট কে করেছে? আরফান হেসে বলল, মুখে অবিশ্বাস্য থাকলে কিছু জিজ্ঞাসা করে না। দুই বন্ধুর সোজা ভিতরে ঢুকে পড়লো। এভাবেই গল্পটা নতুনভাবে মোড় নিতে শুরু করলো। মানুষ টাকার জন্য কি না করতে পারে। সেই দুই পর্বের রিয়ান আরফাত সামনে অভিনয় করতে গিয়ে নিজের গবেষক পরিচয় দিয়ে বসেছে। তারা একদিন রাস্তায় বের হলো, পুলিশের জার্সি পরে। তারা দেখে যে একজন গাড়িওয়ালা একটা বুড়োকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তারা নকল পুলিশের অভিনয় করে তাদের কাছ থেকে জরিমানা নেয়, এবং তারা মনে করে যে এরা আসলেই আসল পুলিশ। এইভাবেই গল্পটি নতুনভাবে মোড় নিতে শুরু করে। গল্পটি যত বেশি হচ্ছিল, তখন আরও চমকপ্রদ হয়ে উঠছিল। অন্যদিকে পুলিশ, তারা তো খুবই খুশি। তারা নকল পুলিশ যে মানুষের কাছে টাকা আত্মসাৎ করছে, আর অন্যদিকে ওই মেয়েগুলো তাদেরকে বোকা বানিয়ে চলে যাচ্ছে। ঠিক এইভাবেই গল্পটি নতুনভাবে জন্ম নেয়। তার কিছুদিনের মধ্যেই তারা আবার স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে ওরা দুই বন্ধু উকিলের ড্রেস পরে তারা মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে। তখন তারা বুঝে ফেলে যে এরা কোনো সরকারি লোক না, এরা একটা প্রতারণার ফাঁদ। এভাবে তারা অনেক মানুষের কাছে প্রতারণা করছে। এভাবেই তারা তাদের জীবনকে কাটিয়ে দিচ্ছে। গল্পটা যখন প্রতিনিয়ত নতুনভাবে মোড় নিচ্ছে, ঠিক তখনই আমাদের গল্পটার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তারা এমন এক সিদ্ধান্ত নেয় যা তাদের জীবনকে বদলে দেবে। মেয়েরা হয়তো তাকে ভেবেছিল যে তারা সত্যিই পুলিশ, তারা সমাজের একটা বড় আইনজীবী, কিন্তু তাদের যে প্রতারণার শিকার হতে হয়েছে, এটা সে তখনও জানতো না। গল্পটা এইভাবে নতুনভাবে মোড় নিতে শুরু করে। মেয়েরা সত্যি ভেবে তার ছেলেদের সাথে মেশা শুরু করে, ছেলেরাও এই সুযোগকে বড়ভাবে নেয়। গল্পটা যখন নতুন চরিত্র বেরিয়ে আসে, তারা দুইজন বিবাহিত, তখন মেয়েরা অবাক হয়ে যায়। কারণ জানতো না তারা তাদেরকে ভালোবেসেছিল, কিন্তু তাদের এই ভালোবাসার মূল্য কি আর টাকা দিয়ে কেনা যায়? এভাবে এই তাদের আর কিছুদিন চলতে থাকলো। হঠাৎ একদিন পুলিশের ড্রেস পরে ছেলেটি হাজির হলো। তখন মেয়েটি বলল, তোমাকে একসময় উকিলের ড্রেস, একসময় পুলিশের ড্রেস, ব্যাপার কি, তুমি কোন সেক্টরে জব করো? ঠিক এই যে কথা কাটির মাধ্যমে শুরু হয়ে যাক আর নতুন অধ্যায়, যা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। বন্ধুরা, তোমরা যারা এখন ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। পরের টুইস্টটি শুনলে তোমার চোখে পানি চলে আসবে। ভালোবাসা যেটা ছিল সত্য, কিন্তু মানুষ কি আর তা বোঝে? টাকার লালসায় মানুষ অন্ধকারের ভিতরে ডুবিয়ে থাকে। প্রতিদিনকার মতো তারা আবার নতুন করে প্রতারণার চক্র বানায়, মানুষকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে। কিন্তু অন্যদিকে যে মেয়েটা তাদেরকে ভালোবেসেছিল, তার মূল্য কি আর টাকা দিয়ে দেওয়া যায়?
দিনটা যত গভীর হচ্ছিল ততই আরো চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছিল। একদিন মেয়েটি আবারও তার কাছে যায়, তুমি কি সত্যিই সরকারি চাকরি করো, নাকি সরকারি পোশাক পেয়ে মানুষের কাছে প্রতারণা করো? আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা মানুষের জীবন নিয়ে খেলে, তারা ভালোবাসা বোঝে না, তারা শুধু টাকা বসে। অবশ্যই এই টাকাই আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। দুই শব্দের যে টাকাটা, এটা আমাদের জীবনের বাস্তবতা, গরিব মানুষের অসহায়। একদিকে একেধারে ছেলের জীবন যুদ্ধ, অন্যদিকে মেয়ের ভালোবাসা, সবকিছুকে কেড়ে নেয় এই টাকা। বন্ধুরা, গল্পটা যত গভীর হচ্ছিল তো তমকি চমকপ্রদ হয়ে উঠছিল। ছেলেটা সত্য কথা বলে যে হ্যাঁ, আমরা মানুষের কাছে প্রতারণা করি, কিন্তু তুমি যে আমাকে ভালোবেসেছিলে এটা তো সত্য ছিল। মেয়েটি তখন গলে যায় এবং তারা চোখে পানি চলে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে বলে যে মানুষ কিভাবে এতটা সত্য কথা এবং নির্মলভাবে বলতে পারে। অন্যদিকে তার বন্ধু নাছোড়বান্দা, সে চায় তাদের বিজনেসটাকে ভালোভাবে চালিয়ে যেতে, কিন্তু সে বুঝেছিল না এই বিজনেসের ভিতরেই তাদের পতনের এক মূল লক্ষ্য লুকিয়ে রয়েছে। গল্পটা যত এগিয়ে যাচ্ছে ততটাই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে এবং এবং সমাজে চরম বাস্তবতা উঠে আসছে, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ঘটে আসছে। মানুষ টাকার জন্য মানুষকে প্রতারণা করছে। অন্যদিকে ভালোবাসার অভাবে মেয়েটা অসহায় হয়ে পড়েছে। তার বাবার কাছে যায়, তার পরিবারের কাছে আশ্রয় চায়, কিন্তু তাকে কেউ বুঝতে চায় না। এই টাকায় সবাইকে কেড়ে নিতে পারে। টাকা এমন একটা জিনিস যে মানুষের সুখকে কেড়ে নিতে পারে, তার ভালোবাসার মূল্যহীন করে তোলে এবং মানুষের মূল্য মুহূর্তেই কমে দিতে পারে। এভাবে প্রতিটি টুইস্ট একের পর ধারাবাহিকভাবে এসেই চলেছিল। গল্পটা তত চমকপ্রদ হয়ে উঠছিল। জীবনের প্রতিটি অংশে এমন কিছু সময় আসে যা কখনো কল্পনা করা যায় না। গরিব মানুষের অসহায়ত্ব, মেয়েটির হারার ভালোবাসা এবং ছেলেদের টাকার চাহনি, যা সমাজের বাস্তবতাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। আমরা যদি ভাবি যে টাকা আমাদের জীবনের সব, তাহলে এটা ভুল, কারণ টাকা আমাদের জীবনের মাধ্যম। যে না হলে আমরা চলবো না, এবার এটা হলেও আমরা চলবো না। প্রতিটি জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবকিছু ভুলে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা এক হবে। কিন্তু ঠিক তখনই আরও একটা সত্য বেরিয়ে আসে, তারা দুই বন্ধু নাকি বিবাহিত, তবে তারা যাকে ভালোবেসেছিল সব এগিয়েছিল প্রতারণা। মাথায় পাহাড় ভেঙে পড়লো, সত্যটা বেরিয়ে চলে আসলো এবং তার বউ পুলিশের কাছে অভিযোগ জানালো। এভাবে গল্পটি মূল টুইস্টে উঠে আসে। সবাই সবার ভুল বুঝতে পারে এবং সমাজের এই বাস্তবতাকে মেনে নিতে থাকে। কিন্তু পুলিশ, সে তো আইনের এক প্রধান অস্ত্র, সে কি এই প্রশ্রয় দিবে এই অন্যায়কে? বন্ধুরা, এই ছিল আমাদের সমাজের বাস্তবতার এক নাটক, বাস্তব প্রমাণ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।